আমেরিকাতে একজন পাইথন পুষতেন, বেশ সুন্দর খাওয়া দাওয়া করছিল। হঠাৎ করে কয়েক সপ্তাহ যায়, 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে যায়, হঠাৎ করে খাওয়া বন্ধ করে দেয়। চিন্তিত হয়ে পড়েন মালিক। স্বাভাবিকভাবে তিনি পশু হাসপাতালে যান, পশুর চিকিৎসকের কাছে। তিনি গিয়ে তাকে সমস্যা বলেন। চিকিৎসক সমস্ত কিছু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করলেন সাপটার। পরীক্ষা নিরীক্ষা করে বললেন, আপনার সাপের তো কোনো সমস্যা নেই, একদম ফিজিক্যালি টোটালি ফিট অ্যান্ড ফাইন। বলছে, তাহলে ডাক্তারবাবু এরকম তাহলে খাচ্ছে না কেন, খাওয়া বন্ধ করে দিয়েছে কেন হঠাৎ করে? উনি তখন বলছেন যে, যেটা বলছেন সেটা শুনে আপনিও আটকে উঠবেন, যে আপনার অজগর ওর সাইজের থেকেও একটা বড় সাইজের শিকার ধরার চিন্তা ভাবনা করছে, প্ল্যানিং করছে, যে কারণে ও ওর পেটটাকে সেই মতো রেডি করছে, এবং সেই শিকারটা আপনিও হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি কথা। এবং এর পিছনে লজিক, অর্থাৎ পাইথন কি, কয় রকমের পাইথন আছে, আমাদের ভারতবর্ষে কয় রকমের পাইথন পাওয়া যায়, এবং সেই পাইথনের ডিম কীরকম হয়, কতগুলো ডিম পারে, কিভাবে বাচ্চা হয়, পাইথন থেকে ভয়ের ব্যাপার কীরকম, পাইথনের খাদ্যাভ্যাস কীরকম, সমস্ত কিছু আজকে জানতে চলেছেন এই ভিডিওটাতে। তাই স্কিপ করলে অনেক কিছু ইনফরমেশন মিস করে যাবেন। নতুন দর্শক বন্ধু যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এইরকমই ওয়াইল্ড লাইফ রিলেটেড প্রচুর ইনফরমেটিভ ভিডিও আসে আমার এই চ্যানেলে, যেটা বলা যায় না কোনোদিন আপনারও এইরকম টিপস কাজে লেগে যেতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আসি, পৃথিবীতে কত রকমের পাইথন পাওয়া যায়। পাইথন এখনো অবধি 15 থেকে 17 রকমের প্রজাতি পাওয়া গেছে। তার মধ্যে আমার হাতে যেটা রয়েছে এখন, সেটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন। তাছাড়া আরও রয়েছে বার্মিজ পাইথন, আফ্রিকান রক পাইথন, বল পাইথন, কার্পেট পাইথন, গ্রেইন পাইথন, আর অবশ্যই যেটার নাম না করলেই নয় সেটা হচ্ছে দ্য ম্যাসিভ জায়ান্ট রেটিকুলেটেড পাইথন। হ্যাঁ বন্ধুরা, এরকম বহু প্রজাতির রয়েছে, সব নামগুলো আমার নিজেরও মনে নেই এই মুহূর্তে। কয়েকটা নাম আমি বললাম। আমার হাতে তো দেখতেই পাচ্ছেন একটা ইন্ডিয়ান রক পাইথন, যেটাকে ময়াল সাপ বলি, অজগর বলি, হ্যাঁ অয়ে অজগর আসছে তেরে, সেটাই এখন দেখতে পাচ্ছেন আমার হাতে। ভারতে কয় ধরনের প্রজাতি পাওয়া যায় সেটাও জেনে রাখুন। ভারতবর্ষে পাওয়া যায় 3 ধরনের প্রজাতি। তার মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে এইটা ইন্ডিয়ান রক পাইথন, এবং দ্বিতীয়ত বার্মিজ পাইথন, এবং 3 নম্বর যেটা রয়েছে রেটিকুলেটেড পাইথন। এবার আসি অজগর সাপের আকার কীরকম হয়। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আশা করি বলারও প্রয়োজন নেই, অজগর সাপ একটা ম্যাসিভ সাইজের সাপ। পৃথিবীর মধ্যে বৃহত্তম সাপের যে প্রজাতি সেইটাই এখন আমার হাতে রয়েছে। এই অজগর শুধুমাত্র ভারতবর্ষ না, এশিয়া মহাদেশ না, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় প্রজাতির সাপ। এবার তাহলে কতটা হাইট হতে পারে, মানে কতটা লম্বা হতে পারে সেটা জেনে রাখুন। ময়াল বা অজগরের মধ্যে সব থেকে বেশি লম্বা প্রজাতি হচ্ছে, যেটা আমি বললাম ম্যাসিভ জায়ান্ট যেটাকে বলি, সেটা হচ্ছে রেটিকুলেটেড পাইথন। সেই পাইথনটা এখনো অবধি পৃথিবীতে 32 ফুট লম্বা। এখনো অবধি সব থেকে বড় 32 ফুট লম্বা দৈর্ঘ্যের একটা রেটিকুলেটেড পাইথন পৃথিবীতে পাওয়া গেছে। আর আমার হাতে যে ইন্ডিয়ান রক পাইথনটা রয়েছে সেইটার আমি মাপটা বলে দিই। এটা মেপে দেখা গেছে 11 ফুট লম্বা, এবং ওজন করে দেখা গেছে 22 কেজি ওজন। বন্ধুরা, এদের পাওয়ার প্রচণ্ড, প্রায় 15 PSI পর্যন্ত প্রেশার এরা ক্রিয়েট করতে পারে, যেটা আপনার যদি ধারণা না থাকে বুঝতে পারবেন না। প্রচণ্ড জোরে প্রচণ্ড প্রেশার এরা ক্রিয়েট করতে পারে। এরা কিভাবে শিকার ধরে সেটা আপনাকে বলে রাখি। এরা যেরকমভাবে আমাকে পেঁচাচ্ছে, এ কন্টিনিউয়াসলি কিন্তু এ শুধু আমাকে পেঁচানোর চেষ্টা করছে। এ হচ্ছে শিকারকে ততক্ষণ পর্যন্ত পেঁচিয়ে যায়, গলা পেঁচিয়ে শ্বাস রোধ করে খুন করে। যতক্ষণ পর্যন্ত শ্বাস চলে ততক্ষণ পর্যন্ত এর প্রেশারটাকে টাইট থেকে আরও টাইট করতে থাকে, যতক্ষণ না তার শিকারটার মৃত্যু হচ্ছে। এবং বলে রাখি বন্ধুরা, এর সাইজের থেকে অনেক বেশি বড় সাইজের শিকারও এরা মেরেছে, বিগত দিনে আমরা দেখেছি। বন্ধুরা, এবার আসি স্ত্রী অজগর সাপ কতগুলো ডিম পারে। বন্ধুরা, স্ত্রী অজগর সাপ প্রায় 15 থেকে 100টা পর্যন্ত ডিম পারতে পারে। এরা এই মে জুন মাসেই ডিম পারে, এবং প্রায় 2 মাস মানে 60 থেকে 70 দিন ডিম থেকে বাচ্চা বেরোতে সময় লাগে, এবং সেই বাচ্চাগুলো প্রথম দিন থেকেই শিকার করেই বড় হয়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষের পরিচিত একটা বিষধর হিমোটক্সিক বিষযুক্ত সাপ, সেটা হচ্ছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ, যেটা আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। সেই রাসেলস ভাইপারের সঙ্গে অনেক সময় এই রক পাইথনের গুলিয়ে ফেলে মানুষজন। এটা তো বিশাল বড়, সেই কারণে চিনতে কোনো রকম কোনো সমস্যা নেই, কিন্তু এটারই বাচ্চাগুলোর সাথে রাসেলস ভাইপারকে গুলিয়ে ফেলে। কারণ হচ্ছে একই রকম গর্জন, এরা এরকম
ফোঁস ফোঁস করে যেরকম প্রেসার কুকারের সিটির মতো রাসেলস ভাইপারও আওয়াজ করে, এরাও আওয়াজ করে। এই দুই প্রজাতির সাপ আমাদের ভারতবর্ষে প্রেসার কুকারের সিটির মতো আওয়াজ দিয়ে শিকারকে ভয় দেখানোর চেষ্টা করে। আর রাসেলস ভাইপার প্রচণ্ড বিষধর সাপ, কিন্তু এদের ন্যূনতম এতটুকুনিও বিষ নেই, তবে পাওয়ারফুল একটা বাইট দেবে, যে বাইট দিলে আপনার মাংস তুলে পর্যন্ত নিতে পারে। এবং অবশ্যই আপনাকে যদি গলাটা ভালো করে গ্রিপ করে ধরতে পারে এবং ও যদি একটু টাইট করে ভালো করে আপনাকে প্রেসার দিয়ে দেয়, তাহলে কিন্তু একটা মানুষকে আরামসে ও কিন্তু মেরে ফেলতে পারবে। বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন জাগে যে এই ভয়ঙ্কর অজগর সাপ কতদিন বাঁচে। আজকে তাহলে জেনে রাখুন, অজগর সাপ প্রায় 20 থেকে 25 বছর বাঁচে। তবে জায়গা বিশেষে এদের আয়ু ভ্যারি করে। দেখুন, জঙ্গলের পরিবেশে বিভিন্ন রকম রোগ বাগ হয়, এদের ট্রিটমেন্ট করার কিছু নেই, যে কারণে জঙ্গলের পরিবেশেরা কিন্তু বেশি বছর বাঁচে না, ম্যাক্সিমাম 15 বছর বাঁচে। কিন্তু জঙ্গলের বাইরে, ভারতবর্ষের বাইরে, যেখানে রক পাইথন থেকে শুরু করে বিভিন্ন রকম বল পাইথন থেকে বার্মিজ পাইথন পোষার যে রীতি আছে, সেখানে আইন কানুন সেইভাবে স্ট্রিক্ট নেই যে ঘরে পাইথন পোষা যাবে না, সেরকম কোনো ব্যাপার নেই। সেই সব জায়গায় ওরা ভালো মতো খাবার দাবার পায়, ভালো মতো ট্রিটমেন্ট পায়, যে কারণে এমনও দেখা গেছে 30 থেকে 40 বছর পর্যন্ত একটা পাইথন লাস্টিং করে গেছে। বন্ধুরা, এবার আসি অজগর সাপের খাদ্যাভ্যাস কীরকম, কেমন এরা খায়, কেমন শিকার ধরে, যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং জায়গা। বন্ধুরা, সবাই জেনে রাখুন যে রক পাইথন থেকে শুরু করে সমস্ত জাতের পাইথনরাই শিকার ধরে মোটামুটি জ্যান্ত। এরা কোনো সময় মৃত খাবার খায় না। জ্যান্ত পাখি থেকে শুরু করে জ্যান্ত ইঁদুর, জ্যান্ত খরগোশ, এই সবই প্রধানত এদের খাবার। তবে বারবার বলেছি, এরা কিন্তু এদের আকারের থেকেও ম্যাসিভ বড় সাইজের শিকারও কোনো সময় ধরে। অনেক সময়তেই আপনারা খবরে দেখতে পান যে হরিণ ধরে নিয়েছে জঙ্গলে। আমাদের অভয়ারণ্যেও আগে হরিণ ধরে নিয়েছিল একটা ময়াল সাপ, বা হয়তো সুন্দরবনের দিকে বাছুর খেয়ে নিয়েছে, এরকমও দেখা যায়। তো এই কারণে বলি যে অজগর সাপ থেকে ভয়ের কিছু নেই, কিন্তু ভয়ের অনেক কিছুই আছে। তাই বন্ধুরা, যে সমস্ত এলাকায় অজগর রয়েছে সেই জায়গা থেকে বিশেষ করে বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। কারণ কি, এখনও অবধি প্রাপ্তবয়স্ক মানুষকে খেয়ে ফেলার রেকর্ড, সায়েন্টিফিক রেকর্ড, অথেন্টিক কোনো রেকর্ড নেই। বিভিন্ন রকম খবর ইন্টারনেটে ছড়াই বটে, কিন্তু অথেন্টিক কোনো নিউজ নেই যে এখনও অবধি এই পাইথন কোনো মানুষকে মেরে খেয়ে নিয়েছে। বন্ধুরা, আর একটা জিনিস, অজগর সাপের দাঁতগুলো দেখুন যে পিছনের দিকে এরকম করে বাঁকানো, মানে এই যে এর ফেস এইভাবে আছে, এর দাঁতগুলো, উপরের দাঁতগুলো এইভাবে নেমেছে এবং নিচের দাঁতগুলো এইভাবে উঠেছে। মানে এই যদি এখন আমার হাতটাকে এইভাবে যদি কামড়ে ধরে নেয়, তাহলে কিন্তু আমি এই হাতটাকে বাইরে টেনে আমি কোনো মতেই বার করতে পারবো না, শুধুমাত্র ভেতরের দিকে আমি ঢোকাতে পারবো। এটাই এদের শিকার করার একটা বিশাল রহস্য। বন্ধুরা, ইন্ডিয়ান রক পাইথন যেটা আমার এখন হাতে রয়েছে, এটা একটা মেল। কি করে জানলাম? এর পুরুষাঙ্গ দেখে। আর একটা জিনিস আপনারা ভালো করে দেখে রাখুন, ময়াল সাপ বা অজগর সাপের যে আগে পা ছিল, সেই পায়ের চিহ্ন এখনও অবধি রয়ে গেছে। ভালো করে দেখুন, দুখানা হুকের মতো জিনিসের বেরিয়ে রয়েছে, যেটা অন্য সাপের আপনি দেখতে পাবেন না, শুধুমাত্র এই অজগর সাপেরই দেখতে পাবেন। এর থেকে বিজ্ঞানীরা বলেন, গবেষকরা বলেন যে ময়াল সাপের আগে যে পিছনে পা ছিল এবং সেই পা পুরোপুরি লুপ্ত হয়নি। এটা একটা ভীষণ ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো বন্ধুরা, যদি এই ফ্যাক্টগুলো ভালো লেগে থাকে, আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আরও যদি অজগর সম্পর্কে জানতে চান, সমস্ত বিষয় এই মুহূর্তে তুলে ধরা হলো না আমি জানি, যদি আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।